হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেখো, সকাল সকাল বিছানাপত্র সব কিছু গুছিয়ে টান টান করে রেডি করে রেখেছি, কিন্তু এক্ষুনি কি হতে পারে এই বিছানাটার দেখবে। ঘরে বাচ্চা থাকলে কি হয়, আমরাই অবশ্য অগোছালো জিনিসটাকে বেশ আনন্দ উপভোগ করি। ও টান টান বিছানাটা পেতেছিলাম, কি অবস্থা দেখছো? বললাম না তোমাদেরকে, এরকমই হয় প্রত্যেক দিনের এই কাজ। ওনাকে এখন ঘর বানিয়েছে বালিশ দিয়ে, ওর মধ্যে বসে থাকবে এই গরমের মধ্যে। কেউ বলো এরকম করে? ওহর, কি হলো? মুখ লুকাচ্ছ কেন? রান্না বান্না বসাতে হবে এবার। গরম, বিভৎস গরম। চলো। হ্যাঁ, দেখো রান্না বান্না বলতে এই হচ্ছে চারা মাছ আছে, আর এখানে আছে পটল আলু কেটে নিয়েছি। পটল আলু দিয়ে চারা মাছের ঝোল হবে। এখানে আছে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা বাটা। চলো, এটা দিয়েই করবো মাছের ঝোল। ঠিক আছে, ভাত বসিয়ে দিয়েছি এখানে গ্যাসে, কড়াই বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা স্টার্ট করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। কড়াইতে তেল দিলাম গরম হওয়ার জন্য। কড়াই তেল গরম হলে মাছ ছাড়বো কড়াইয়ের মধ্যে। সর্ষের তেল দিলাম। এখানে 6 পিস মাছ আছে, আমরা 5 জন, ভালোভাবেই হয়ে যাবে সবার। 5 জন মানুষ হয়ে যাবে, মানে 5 জন, 5 জন তো না, 4.5 জন। আমার না ভীষণ ভয় করে, এই জন্য সরে সরে যাচ্ছি। ফাইনাল মাছের ঝোলের লোক। চলো, মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। অনেকগুলো কাজ আছে এখন। দেখো দেখো আমাদের অবস্থা দেখো, আমরা এক হাতে কী বলো তো, মেয়েরা ঘর সামলায়, ব্যবসা সামলায়, আবারও কিন্তু এক হাতে সংসারের সমস্ত কাজ করি। দেখো এখন এই চাদরটা নিয়ে কী করবো ভাবছো? চেয়ারের উপরে চাদরটা না দিলে জলের যে হচ্ছে ডিসপেন্সারটা আছে, যখন তখন স্লিপ করে পড়ে যেতে পারে, বা হাত ফসকে অনেক সময় পড়ে যায়, গেলে হচ্ছে চেয়ারের উপরে একটা তোমার চেয়ারটাও একটা বাড়ি খায়, আর জলের যে হচ্ছে ড্রামটা আছে সেটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন জল ভরবো, সেই কারণে জলের ডিসপেন্সার আর সমস্ত বোতলগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়েছি সমস্ত। এবার দেখো বাহুবলী দেখবো। আমি না এটা এমনি হাত দিয়ে খুলতে পারি না, অনেকে কি সুন্দর হাত দিয়ে খুলে ফেলে। আমার এই ছুরি ভরসা, ছুরি বা চামচ বা মানে বড় কোনো হাতা, এগুলোর সাহায্যে খুলতে হয় আমাকে। জলের ড্রাম উপর দিয়ে দিয়েছি, এবার সমস্ত বোতল নিয়ে এক জায়গায় সব বোতলগুলো কাছের দিকে নিয়ে এসে বসে সমস্ত জলগুলো ভরে নেব। দেখো, আমাদের যাদের ঘরে সাহায্য করার মতো মানুষ থাকে না, তাদেরকে কিন্তু নিজেদেরই করতে হয়। সকালবেলা হলে কর্তামশাইরা যাদের কাজে বেরিয়ে যায়, তাদের সমস্ত এর থেকেও কত ভারী ভারী কাজ করে। আমরা তো ঘরে করছি, জলের ড্রাম ট্রাম এগুলো ঘরে করছি। কত মানুষ আছে মাথায় ইট নিয়ে, মাথায় ভারী ভারী জিনিস নিয়ে কাজ করে, তাই না? এবার বলতে পারো আদিক্ষেতা, এগুলো কোনোটাই আদিক্ষেতা না, আমার কাছে এটাই অনেক কিছু। আমি না যখন এই জলগুলো ভরতে বসে, আমি শুধু দেখবো, মানে তাকিয়ে দেখিনি সমস্ত বোতলগুলো ভরা যাবে। আমি এক একে সমস্ত বোতলগুলো এবার ভরে নেবো। আর এই 2 লিটারের বোতলগুলো ভরে রাখলে কী হয়, 2 লিটারের বোতল বা এই জলের বোতলগুলো ভরে রাখলে কী হয়, রান্নার সময় বিশেষ কাজে লাগে, ভীষণ কাজে লাগে। রান্নার জায়গায় এই বোতলগুলো নিয়ে গেলে 1 বা 2টো বোতলে কাজ মিটে যায়। যে বোতলগুলো একটু দূরের দিকে ছিল সেগুলো একটু হাতের কাছে এগিয়ে নিয়ে আসছি। এবার ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম ভিডিওটা, ওটা অনেকটা বড় হয়ে যেত। সমস্ত বোতলগুলো এক এক করে ভরে নিচ্ছি। যা গরম পড়েছে তোমাদেরকে কি আর বলতে হবে। আরও যদি কেউ যদি থাকো বাড়ির টপ ফ্লোরে, আর দেখতে হবে না।
ভীষণ গরম, ভীষণ গরম। সমস্ত বোতল আমার ভরা হয়ে গেছে, এবারে দিয়ে বোতলগুলোকে সাজিয়ে রেখে দেবো। গুড ইভিনিং, এখন শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো সন্ধ্যা দিতে চলে এসেছি, নিচের ঠাকুর ঘরে চলে এসেছি, এখন সন্ধ্যা দেব। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন বসবো লাইভে। এই আছে কিন্তু এখন শাড়ি, বেশ কিছু শাড়ি বের করে নিয়েছি, লাইভে বসবো, গোছানো কমপ্লিট। এবার বসতে হবে লাইভে, রিং লাইট ফাইট সব কিছু নিয়ে রেডি করছি। আজকে মানে এত গরম লাগছে না, আর তার উপরে আমার গলাতে এত ছোট ছোট র্যাশ ভর্তি হয়ে গেছে, কেন কি জানে, হচ্ছে চেনটা পরে থাকার কারণেই হচ্ছে। কিন্তু এই চেনটা তো আমি 12 মাসে পরে থাকি, কখনো এরকম হয় না, এবারেই হয়েছে, গায়ের মধ্যে এত র্যাশ বেরিয়ে গেছে না। দেখা যাক, এটার জন্য আবার ট্রিটমেন্ট শুরু করতে হবে আমাকে। এই লাইটটা জ্বালালে না শাড়ির কালার চেঞ্জ হয়ে যায়, বোঝা যায় না, ওই জন্য লাইটটা জ্বালাই না। রিং লাইটটা জ্বলবে আর এই 8টা লাইট জ্বলবে, তাতেই কাফি। এখানে অফ করা আছে, আমি সমানে হচ্ছে এ করে যাচ্ছি। এই হয়ে যাচ্ছে, এবার শুরু করবো লাইভ। তোমরা সবাই তোমাদের আশীর্বাদে আমার ব্যবসাটা একটু একটু করে বড় হচ্ছে, তোমাদের অনেক অনেক ভালোবাসা কাম্য। এভাবেই তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন অনেক বড় হতে পারি, এই ব্যবসাটাকে যেন অনেক অনেক বড় করতে পারি। চলো পরে দেখা করছি, লাইভটা কমপ্লিট করে নিই, কাজের সময় কাজ করতে হবে তাই না, আবার তোমাদের সাথে আড্ডা মারতে কিছুক্ষণ পর হাজির হবো। দেখো আমার বিধ্বস্ত অবস্থা, দেখো আর রান্না করতে বসেছি। এই যে হবে হচ্ছে পটল আলু ডিম দিয়ে তরকারি, পটল আলু ডিম, ডিমের অমলেট করে পটল আলু দিয়ে তরকারি। লাইভ করলাম, করে গেলাম ফুল আনতে ঠাকুরের, কালকে মঙ্গলবার পুজো দেবো, ফুল ফুল আনতে গেলাম, ফুল এনে এই অবস্থা, এখন বিধ্বস্ত অবস্থা। চলো রান্নাটা করে নিই, করে নিয়ে তারপর ডিমের ঝোল, পটল আলু ডিমের ঝোল রেডি। এই হচ্ছে, চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। এখন বাজে রাত্রি 11টা 15। এখন সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম, বাসন ধুলাম, ঘর মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। রান্নাঘরটা কারেন্টলি মানে প্রত্যেক দিন আমি পরিষ্কার করেই ঘুমাই, আর একটু বাসন যাচ্ছিল সমস্ত কিছু ধুলাম, পরিষ্কার করলাম, ছাদে গাছে জল দিলাম, তারপর এখন নিচে নামলাম। এখন ঘুমাবো, আর পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে।
তো ঘরে হচ্ছে টিভি চলছে বলে বাইরের থেকে হচ্ছে ভয়েস ওভার মানে কথা বলছি তোমাদের সাথে। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।